ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমে তুলনামূলক ভালোই সময় কাটছিল চেলসির, তবে বছরের শেষ ম্যাচে ইপসুইচ টাউনের বিপক্ষে আর জয় দিয়ে রাঙাতে পারল না অলব্রুসরা। পোর্টম্যান স্টেডিয়ামে ইপসুইচের বিপক্ষে পুরো ম্যাচ জুড়ে বল দখলে আধিপত্য দেখায় চেলসি, তবে ম্যাচের 12 মিনিটে লিয়াম ডালেপ স্পট কিক থেকে গোল করে ইপসুইচকে এগিয়ে দেন। প্রথমার্ধে চেলসির পালমানের নেয়া ফ্রি কিক গোল পোস্টে লেগে প্রতিহত হয়, আর জোয়া ফেলিক্স গোলের দেখা পেলেও তা অফসাইডে বাতিল হয়ে যায়। বিরতির পর 53 মিনিটে হুচিনসনের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় ইপসুইচ। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি চেলসি, ফলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। এই পরাজয় 19 ম্যাচে 35 পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে থেকে বছর শেষ করল চেলসি। চেলসির মতো পরাজয় দিয়ে বছর শেষ করেছে আরেক জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে নিউক্যাসলের কাছে হেরেছে এবারে মৌসুমে খারাপ সময় পার করা ম্যান ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের চতুর্থ মিনিটে ইসাকের গোলে এগিয়ে যায় নিউক্যাসল। নিউক্যাসল ম্যাচের 19 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে। জোলিন্টনের গোলে 2-0 ব্যবধানে এগিয়ে যায় নিউক্যাসল। পিছিয়ে পড়া ম্যান ইউ এরপর চেষ্টা করেও গোল আদায় করতে পারেনি, ফলে পরাজয় দিয়ে খারাপ সময় থেকে বের হতে ব্যর্থ হয় আমুরিমের শিষ্যরা। এই পরাজয়ে 19 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে তালিকার 14 নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।